হিন্দু যারা মানুষ তারা বলছে মুসলমানদের প্রচুর দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার হিন্দু মুসলিম সবাই পাচ্ছে। আচ্ছা দেখেছেন কোনো দিন যে মানে মুসলিম মহিলাশ্রী, মুসলিম ছাত্রশ্রী? মাদ্রাসা সার্ভিস কমিশন 14 বছর হলো এখনও গ্রুপ ডি রেজাল্ট হয়নি। এর পিছনে কি জাদু আছে? তবুও সংখ্যালঘুরাই বিজেপি জুজু দেখেই ওই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। টাটা যিনি 65% দান করে দেন গরিব মানুষদের, তিনি একবার এখান থেকে তাড়া খেয়েছেন, অপমানিত হয়েছেন, তিনি আবার আসবেন। সুতরাং অন্য কোনো যারা ব্যবসায়ী, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা আসছে না কেন? জানা তো গেলেই প্রতিদিন চাঁদা চাইবে, তা গিয়ে কী করবে? স্যার একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ভাঙড়ের যে বর্তমান পরিস্থিতি, তৃণমূলই করছে, তৃণমূলকেই মারছে, ওরফে বলা যেতে পারে মুসলিমই মুসলিমকে মারছে। কি বলবেন সে বিষয়ে? মানে এই শাসক দল আর যে বারংবার মুসলিমদের সাপোর্টে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই মুসলিমই করছে, মুসলিমই মরছে, কি বলবেন? দেখুন, এটা তো সংখ্যালঘুদের বহু আগে থেকে আমি বলে আসছি যে আপনাদের নিয়ে যে খেলা শুরু করেছে শাসক দল, এটা থেকে আপনারা যদি এইটা না বোঝেন, মগজে যদি না ঢোকান, তাহলে আপনাদের পুরো এলাকা থেকে, পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু এলাকা থেকে সমস্ত মুসলিমরা ধীরে 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 নিধন হবে এবং আপনাদের কয়েকজন ছাড়া কোনো ভালো পথ নেই। আপনারা মারপিট করলেন, বোমা বাঁধছেন, ভোটে জিতিয়ে দিলেন, পথ কিন্তু আপনার নেই। তাহলে আপনারা কিসের জন্যে, কার জন্যে মারপিট করছেন? আজকের যে মারা গেল তার সংসার কিভাবে দেখবে? একটা চাকরি দেওয়াটা বড় জিনিস না। দ্বিতীয় কথা, যারা অ্যারেস্ট হলো তারাও সংখ্যালঘু, তাহলে তাদের সংসারটা দেখবে কে? তৃণমূল কংগ্রেসের লোকজন কি তাদেরকে পয়সা দেবে, খাওয়াবে কটা দিন? এটা যতদিন সংখ্যালঘুরা না বুঝবে ততদিন সংখ্যালঘুদের কেউ উন্নতির রাস্তা দেখাতে পারবে না। অর্থাৎ সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি যদি সংখ্যালঘুদের মধ্যে না আসে, তাহলে দিনের পর দিন এই চোর, ডাকাত, গুন্ডা, এই অপবাদে থাকতে হবে সংখ্যালঘুদের। বোমা বাঁধছে কে? মুসলিম। বোমার আঘাতে মরছে কে? সেটাও মুসলিম। এলাকায় ঘরছাড়া হচ্ছে কারা? তারাও মুসলিম। তাহলে তোমরা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ধর্মকর্মের মধ্যে আসো, নিজেদের পড়াশোনা করো, নিজেদের কাজকাম করো, দিন আনা দিন খাওয়া করো এবং ছেলে মেয়েদেরকে বলো পড়াশোনা করো, আধুনিক হও, আধুনিক হও, পড়াশোনা হও, চাকরি অর্জন করো। তাহলে তোমার এলাকায় সংখ্যালঘু সম্বন্ধে যে ধারণা, যে সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। স্যার আদতেও কি এই শাসক দল অর্থাৎ তৃণমূল আসার পর সংখ্যালঘুদের যে উন্নয়ন, সেটা কি আদতেও হয়েছে? আপনার কি মত? পড়াশোনার ক্ষেত্রেও মাদ্রাসাটাও আপনি সামলাচ্ছেন বলা যেতে পারে, তো সেই জায়গায় আদৌ কি কোনো উন্নয়ন হয়েছে? জিরো। দেখুন, জিরো অনেকে বলছেন, কিন্তু সবাই হিন্দু যারা মানুষ তারা বলছে মুসলমানদের প্রচুর দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার হিন্দু মুসলিম সবাই পাচ্ছে। আচ্ছা দেখেছেন কোনো দিন যে মানে মুসলিম মহিলাশ্রী, মুসলিম ছাত্রশ্রী দিয়েছে? দেয়নি। তাহলে যেটা পশ্চিমবঙ্গের সবাই পাচ্ছে সেটা সংখ্যালঘুরা পাচ্ছে। মাদ্রাসা সার্ভিস কমিশন 14 বছর হলো এখনও গ্রুপ ডি রেজাল্ট হয়নি। এর পিছনে কি জাদু আছে? তবুও সংখ্যালঘুরাই বিজেপি জুজু দেখেই ওই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কিন্তু সংখ্যালঘুরা কাকে ভোট দেবে আমি বলবো না। তাদের ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার, তাদের ব্যক্তিগত ব্যাপার, গোপন ব্যাপার। সেখানে তাদের বুঝতে হবে, যেখানে 97টা কেন্দ্রে সংখ্যালঘুরা ভাগ্য নিয়ন্ত্রণ করে কোন এমএলএ জিতবে, সেখানে 80টা এমএলএ নেই পশ্চিমবঙ্গে। 49 ছিল, তারপরে 48 হলো, এখন হলো 44 এবছর। তাহলে সংখ্যালঘুদের ভাগ্য নিয়ন্ত্রণ, তারা ভাগ্য নিয়ন্ত্রণ করে। তার 33% মাননীয় মুখ্যমন্ত্রী নেন, কিন্তু তার 3% পাচ্ছে আলাদাভাবে। আমি বলছি অন্য কিছু মুসলিমদের জন্য কিছু করেছে? এই যে মানে জগন্নাথের মন্দির থেকে, ওখান থেকে জগন্নাথ রথের সময় প্রায় ঘরে ঘরে প্রসাদ আসলো। আমি একজন শিক্ষক মহাশয়, আমার কাছে হিন্দু মুসলিম কিচ্ছু নেই। প্রসাদ আসলো আমি খেতাম।
কিন্তু রোজার সময় প্রান্তিক বহু গরিব মেয়ে, গরিব মানুষ, তারা সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলা শুধু জল আর একটু ছোলা খেয়ে তারা রোজাটা ভেঙে দেয়, মানে ইফতারি করে। কেন? তখন আপনি তাদের প্রতি একটা ফলের বাক্স পাঠাতে পারেন না? আমি বলছি বলে আমি দোষী হয়ে গেলাম? তাহলে আপনি প্রসাদ পাঠাচ্ছেন, আমার কোনো অবজেকশন নেই, সেটা আবার বলছি, আমার কাছে হিন্দু মুসলিম বলে কিছু নেই। কিন্তু তাহলে যে শ্রেণীর ভোটে আপনি জিতছেন সেই শ্রেণীদের তাহলে ঈদের সময় কি দিচ্ছেন তাদের? ঈদের সময় শুধু গিয়ে সেখানে গিয়ে একটা আমি বলে দিলাম তোমাদের পাশে আছি, সত্যি কি আপনি পাশে আছেন? পুরো আইওয়াস। দেখুন, বলল 10,000 মাদ্রাসা করে দেবো, 350-র কাছাকাছি মাদ্রাসা হলো, তাও সেখানে মিড ডে মিল নেই। অথচ আপনি স্কুলেগুলোতে নতুন শুরু করেছে যে কুকুরদের মিড ডে মিল দেওয়া হবে। কুকুররা খায় না, তাদের খাওয়াক, আমার ভালো লাগবে। তাহলে সংখ্যালঘু ছেলেমেয়েদের অন্ততপক্ষে মিড ডে মিলটা দিতে এত অনীহা? সংখ্যালঘু মানুষরা এটা কবে বুঝবে? যেদিন বুঝবে সেদিন সংখ্যালঘুদের কঙ্কাল বার হয়ে আসবে, পুরো মানে কবরের ভিতরে ঢুকে যাবে, আর কিচ্ছু করার নেই। যেদিন বুঝবে সেদিনই আর কিচ্ছু করার নেই। সেই বোমা বন্দুক গুলি হাতে আছে এখনও পর্যন্ত। বোমা বন্দুক গুলি কাদের? সংখ্যালঘুদের। কিন্তু বোমা বন্দুক গুলির বদলে পেন, খাতা, পেন্সিল কবে আসবে সেই অপেক্ষায় আমি আছি। কবে আসবে? বিজেপি জুজু দেখাচ্ছে, ঠিক আছে। বিজেপি দেখবেন সংখ্যালঘুরা বিজেপিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে না, ঠিক আছে, তারা তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে বিজেপি তো মারছে না, আপনারা নিজেরা মারপিট করে মরছেন সৌজন্যে তৃণমূল কংগ্রেস। তাহলে কবে আপনারা সাবধান হবেন? কবে আপনারা সঠিকভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ হবেন? নিজেদের একটা আত্মবিশ্বাস নেই যে আমরা বারবারই এলাকার মানুষ একসঙ্গে বসে থাকি, একসঙ্গে রোজা করি, নামাজ পড়ি পাশে পাশে, তাহলে তাকে আমি মারতে যাচ্ছি? কার কথায় আমরা তাকে মারতে যাচ্ছি? এটা যেদিন বুঝবে সেদিন সংখ্যালঘুদের অন্য একটা জিক আসবে। যে সময় স্বাধীনতার পরে সংখ্যালঘুদের মধ্যে যে তেজ ছিল সেই তেজটাই আবার ভারতবর্ষের মানুষ বুঝতে পারবে। সংখ্যালঘুরা আবার শিক্ষা দীক্ষায় উন্নতি হয়েছে, কারণ সুশিক্ষায় শিক্ষিত না হলে কোনো উন্নতি হবে না সংখ্যালঘুদের। কিন্তু আমরা যেমনটা জানি, ভোটে টিএমসিপি অর্থাৎ শাসক দল জেতার কিন্তু মূল সেই একটাই ফ্যাক্ট, সংখ্যালঘুদের ভোট। হ্যাঁ, একেবারেই। এটা তো তৃণমূল সরকার বুঝে গেছে যে আমাদের ছাড়া কারোর ভোট দেবে না। কারণ ওই দেখো গুজরাটে কি হচ্ছে, ওটাই কি হচ্ছে, কিন্তু গুজরাট কি উন্নতি হচ্ছে সেটা একবার দেখেন। এখানকার টাটার কারখানাটা চলে গেল গুজরাটে, আর জীবনে কোনো দিন আসবে না। টাটা, যিনি 65% দান করে দেন গরিব মানুষদের, তিনি একবার এখান থেকে তাড়া খেয়েছেন, অপমানিত হয়েছেন, তিনি আবার আসবেন। সুতরাং অন্য কোনো যারা ব্যবসায়ী, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা আসছে না কেন জানো তো? গেলেই প্রতিদিন চাঁদা চাইবে, তা গিয়ে কী করব? সুতরাং পশ্চিমবঙ্গের অবস্থা একই, সেখানে সংখ্যালঘুদের অবস্থা আরও শোচনীয়, শোচনীয় থেকে আরও শোচনীয় হবে। যে তাদের সংখ্যালঘুদের মধ্যে এমন অনেকে আছে যারা হিজাব পরে, যারা টুপি আছে, নামাজ পড়ে, তারা মসজিদে চাকরি করতে, মাদ্রাসায় চাকরি করতে পছন্দ করে, কারণ মাদ্রাসার পাশে মসজিদ থাকে, সেটা থেকে বঞ্চিত করছে। তবু সংখ্যালঘুরা বুঝবে না। ওই বিজেপি জুজু কোথা? সারা পশ্চিমবঙ্গে কোন জায়গাটায়, সারা ভারতবর্ষের কোন জায়গাটায় মুসলমানকে পরপর কেটে দিয়েছে? তার থেকে এখানে তো আপনারা আপনাদের মধ্যে মারপিট করে মরছেন। বিজেপি তো আপনাদের মারছে না, সিপিএম কংগ্রেস মারছে না, তাহলে শাসক দলের কথায় আপনারা একে অপরের সঙ্গে মারপিট করছেন। যতদিন না সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি আসবে, ততদিন না সংখ্যালঘুদের কেউ উন্নতি হবেই না। মানে তার বাড়ির লোকজন, বাড়ির যারা পড়াশোনা করছে তাদেরকে পড়াশোনার উন্নতির দিকে নিয়ে যাবে না। সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসবি, অত দেরি করে থাকবি না বাইরে। কবে চোখ খুলবে? কবে
তার বাড়ির ভিতরে সবাই চাকরি বাকরির মধ্যে আসবে। আমি মাদ্রাসা করা ছেড়ে দিলাম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শেষ। তাহলে স্কুলের চাকরি সামনে এসেছে 2025 আছে, কটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা সামনে আসে? কারণ তাদের বাবা মা চায় না, তাদের বাবা মা চায় না। আজকে যেখানে মারপিট হচ্ছে ভাঙড়ে, তার তো কোনো পরিবর্তন হয়নি বামফ্রন্টের সময় থেকে, যেমন আছে তেমন। তাহলে নিজেদের অবস্থানের পরিবর্তন না করলে ভাগ্যের পরিবর্তন হবে না। তাহলে নিজের অবস্থানের পরিবর্তন করছে না কেন? আমি তো বুঝতে পারছি না, কত আর বলবো আমি। তো এবারে তাদের ব্যাপার, যা হবে তারা এবারে নিজেরা বুঝতে পারবে। তাদের জেনারেশনটা নষ্ট করে দিয়েছে, ভবিষ্যৎ জেনারেশনটা আবার নষ্ট করে দেবে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই যে আপনি বললেন সংখ্যালঘুদের নিজেদেরই ভাবতে হবে, নিজেদেরকেই করা উচিত, কি করলে এই যে পুরো ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরাই করছে, নিজেরাই মরছে, কি করলে এটা থেকে মানে নির্মূল করা যাবে এইসব ঘটনা? দেখুন, আমি বিজেপির মতো কোনো দিন বলবো না, কিছু কিছু বিজেপি লিডারের মতো, যে হিন্দু এক হও। পশ্চিমবঙ্গে সব হিন্দুরা জীবনে এক হবে না, আর এখানে বিজেপি আসার সম্ভাবনাও কম। সব হিন্দু কোনো দিন এক হবে না। যারা উদার মনের হিন্দু, যারা হিন্দু মুসলিম বন্ধু একসঙ্গে থাকে খায়, তারা এইসব মেনে নেবে না। ঠিক তেমনি আমি কোনো দিনের জন্য বলবো না আমি উদারপন্থী মানুষ যে সব মুসলিম এক হও। তোমরা তোমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে, তোমরা তোমাদের চাকরি বাকরিতে প্রকাশ করার জন্যে তোমরা নিজেরা সুশিক্ষা শিক্ষিত হও, তোমাদের অভিভাবকদের বোঝাও যে তোমরা ওই জায়গায় ওই জিনিসটা করবে না। পরোক্ষভাবে তোমরা কোনো পার্টিকে সাপোর্ট করো, পরোক্ষভাবে রাজনীতি করো, প্রত্যক্ষভাবে নয়। প্রত্যক্ষভাবে রাজনীতি করছে বলে প্রাণ তাদের বলিদান হচ্ছে। এটার জন্যে আমি বলবো সংখ্যালঘুদের ইমাম মৌলভী মাওলানারা অনেকাংশে দায়ী। তারা তাদেরকে কোরআন শিক্ষার মধ্যে দিক, মসজিদে নিয়ে যাচ্ছে নিক, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা খাবে কি? তারা আধুনিক শিক্ষা শিক্ষিত হবে না? সেই আধুনিক শিক্ষায় MA করছে, সব কিছু করছে, কিন্তু দেখুন তারা প্রোগ্রেসিভভাবে পড়াশোনা করছে না। সেই সন্ধ্যাবেলা তাদের বাড়ি ফিরতেই হবে, কারণ তাদের বাড়িতে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। তাহলে যতক্ষণ না অবস্থান পরিবর্তন করব, ততক্ষণ না সংখ্যালঘুদের উন্নয়ন হবে না।